8 ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সামরিক বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল SHF জে মানকেশ। আকাশবাণী রেডিও থেকে উর্দু, হিন্দি ও পশতু ভাষায় এটি প্রচারিত হয়। 8 ডিসেম্বর ভারতীয় মিত্রবাহিনীর শিখ জেট ব্যাটালিয়ন ও মুক্তিবাহিনীর লেফটেন্যান্ট আইনউদ্দিন, লেফটেন্যান্ট দিদারুল আলম সহ মুক্তিযোদ্ধাদের 3টি দল দুপুরের দিকে কুমিল্লা শহরে ঢোকে। এরপর হানাদার বাহিনী কুমিল্লা শহর ছেড়ে পালিয়ে গেলে কুমিল্লা হানাদার মুক্ত হয়। 8 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিবাহিনীর একটি দল ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত করে আশুগঞ্জের দিকে এগিয়ে যায়। এর আগে ভারতীয় বাহিনীর 57 মাউন্টেন ডিভিশনের ভারতীয় সেনারা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার রেল লাইন ও উজানিসার রোড দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে গিয়ে এক পর্যায়ে বিনা বাধায় ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত করে। 8 ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে ভারতীয় মিত্রবাহিনীর 3টি কলাম ঢাকার দিকে এগিয়ে যায়। এদিন ভারতীয় বাহিনীর একটি ব্রিগেড হালুয়াঘাট থেকে ময়মনসিংহের দিকে এগিয়ে যায়। 8 ডিসেম্বর পিরোজপুর হানাদার মুক্ত হয়। আগের দিন সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সুন্দরবনের বিশাল এলাকা দখল করে রাত 10টার দিকে পিরোজপুরের দক্ষিণ প্রান্তের পাড়ের হাট বন্দর দিয়ে পিরোজপুরে প্রবেশ করেন। খবর পেয়ে হানাদার বাহিনী মধ্যরাতের দিকে পচা নদী দিয়ে বরিশালের দিকে পালিয়ে যায়। আর এভাবেই বাংলাদেশ এগিয়ে যায় তার চূড়ান্ত জয়ের দিকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।